নগর ফেরি ঘুরলেন, তো কেমন লাগছে বলুন? ভালো লেগেছে। এটা আমার মামা বাড়ি। মামা বাড়ি হচ্ছে এখন লুচি লুচি কেমন লাগছে? লুচি আলুর দম খুব সুন্দর। 20 বছর ধরে হচ্ছে। যেহেতু গ্রামবাসী বৃন্দকে নিয়ে আমাদের অনুষ্ঠান। এখন আমি এসে গেছি রবিদাসপুরেতে, আর রবিদাসপুরে কিন্তু চলছে এখন মানে হরিনাম সংকীর্তনের তোড়জোড়। নমস্কার, আমি সুরজিৎ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল MW সুরজিৎ ব্লগ। তো এখন এসে গিয়েছি সেই রবিদাসপুরের অগ্রগামী তরুণ সংঘের সামনে, আর এখন দেখছেন পুরোপুরি ড্রোন ভিউ। এই ড্রোন ভিউর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে সেই সকালেতে প্রভাত পেরি অর্থাৎ গ্রাম পরিক্রমা করে চলেছেন, কারণ এখানে রয়েছে কিন্তু সেই গণেশ পুজোর আরাধনা আর গণেশ পুজোর শুভ আরম্ভ। কারণ এখানে চলবে বেশ কয়েকদিন ব্যাপী কিন্তু অনুষ্ঠান। আজকে 15 তারিখ, অর্থাৎ 15ই মার্চ। এই 15 মার্চ থেকে 21শে মার্চ পর্যন্ত এখানে বেশ কয়েকদিন ব্যাপী কিন্তু অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে এই পুজো চলতে থাকবে। এই প্রভাত ফেরি অনুষ্ঠান চলছে প্রায় সেই সকাল থেকেই, আর এখানে দেখছেন পুরোপুরি কিন্তু বেশ কয়েকটি ঢাকের সাথে সাথে কিন্তু সেই প্রভাত ফেরি অনুষ্ঠানটা চলছে, আর সেই ঢাক বাজে বাজে কিন্তু সবাই আসছেন। আর এই প্রভাত ফেরি অনুষ্ঠানে যোগ দিয়েছেন কিন্তু এই ক্লাবেরই সদস্যরা, ও এছাড়াও রয়েছে কিন্তু এখানের এই কালী পুজো কমিটির বিভিন্ন মেম্বার্স, এছাড়াও রয়েছে সমস্ত গ্রামবাসীবৃন্দ এবং ছোটো ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে বড়রাও কিন্তু এখানেতে রয়েছে। আর এখানে ম্যাডামরা কিন্তু কোনো অংশে কম নয়, এখানে রয়েছে বৌদিমণিরাও। সমস্ত গ্রামবাসী বৃন্দ মিলে অর্থাৎ সবাই মিলে একগুচ্ছ হয়ে কিন্তু এখানে এই প্রভাত ফেরি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যেখানে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখছেন ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এখানে আসতে কম করেননি, কারণ এই গ্রামের পুজোতে সবাই মিলে যদি আসে তবেই কিন্তু এটা সৌন্দর্যটা আরও বেড়ে ওঠে। সহযোগিতায় রয়েছেন রবিদাসপুর অগ্রগামী তরুণ সংঘ ও গ্রামবাসী বৃন্দ। এছাড়াও এখানে স্থান হচ্ছিল সেই রবিদাসপুর কালীতলা সংলগ্ন ময়দান, মানে এখানে রয়েছে সে গণেশ পুজো উপলক্ষে, তাই তো? গণেশ পুজো উপলক্ষে। আচ্ছা, আমি এখানে কাকুকে পেয়ে গেছি, বলছিলাম কাকু এখানে যে এই যে গণেশ পুজো উৎসবটা কত বছর ধরে হচ্ছে? মোটামুটি 20 বছর ধরে হচ্ছে। আর এইরকম অষ্টম প্রহরে যে অষ্টম প্রহরের অনুষ্ঠান এর আগে দুবার হয়েছিল, তারপর আবার এই বছর হচ্ছে। আচ্ছা, এর মাঝখানে বিভিন্ন অনুষ্ঠান, হ্যাঁ, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। কদিন ধরে চলবে এটা? অনুষ্ঠানটা 5 দিন 6 দিন পর্যন্ত হয়। 6 দিন পর্যন্ত চলবে। মানে কালী দেশের পুজো হওয়ার পর এই গণেশ পূজাটা হয়, ওই দেশ পুজোটাকে নিয়ে ধরলো 10-12 দিন। যে এখানে যে হরিনাম সংকীর্তন রয়েছে, মানে কত মানুষের একটা খাওয়া দাওয়ার ব্যাপার তো রয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কালকে ভাগবত পাঠ হবে। কালকে ভাগবত পাঠে 600 লোকের এস্টিমেট করা আছে। আচ্ছা, দুপুরে আছে গিয়ে, পরের দিনে দুপুরে আছে গিয়ে 1000 লোক। আচ্ছা, রাত্রি দিতে আছে 3000। আচ্ছা, তারপর দিন আছে 3500। হ্যাঁ, এখন চলতি এই আজকে যে লুচি খাওয়ানটা ওটা প্লেটে করে দেওয়া, ওটাও 400 লোকের এস্টিমেট করা আছে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে।
ধন্যবাদ। এখানে দেখছেন নগর পরিক্রমা করার পর কিন্তু সেই প্রভাতফেরি অনুষ্ঠানে সবাই যোগ দিয়েছিলেন বৌদিমণিরা। আর এখানে সেই যে কাউকে এক্ষুনি বললেন যে লুচি প্রসাদের ব্যাপারটা, এখানে কিন্তু সবাই দেখছেন লুচি প্রসাদ এখানে গ্রহণ করছেন। আর আমরাও এখানে লুচি প্রসাদ পেয়ে কিন্তু বাড়ি যাব, কারণ এখানে কাউকে না প্রসাদ দিয়ে কিন্তু এখান থেকে এই কমিটির পক্ষ থেকে অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে কাউকেই ছাড়ছে না। পুরোপুরি দেখছেন লেভেলের কিন্তু এই প্যান্ডেলগুলো হতে চলেছে। মানে এখন এসে গিয়েছি রবিদাসপুরের একদম সে অগ্রগামী ক্লাব আর তরুণ সংঘ। এই তরুণ সংঘের এখানে সদস্যকে পেয়ে গেছি রাজেশ কাপাস। তো রাজেশ কাপাসের কাছ থেকে জেনে নেবো এখানে এই অনুষ্ঠান সম্বন্ধে কতদিন ধরে চলতে চলেছে এই অনুষ্ঠান, আর এখানে অনুষ্ঠান কেমনভাবে চলবে। আমাদের এই অনুষ্ঠান বা এই পূজা প্রায় অনুষ্ঠান রয়েছে হরিনাম সংকীর্তন এবং অষ্টম প্রহর। আমাদের অন্যান্য বছর আরও অনেক অনুষ্ঠান থাকে, বিভিন্ন রকম অনুষ্ঠান, যাত্রা থাকে, বিভিন্ন নাচের প্রোগ্রাম থাকে, গানের প্রোগ্রাম থাকে, রক্তদান শিবির থাকে। কিন্তু আমরা সেসব কিছুকে বাদ দিয়ে এই বছর আমরা যেহেতু গ্রামবাসী বৃন্দকে নিয়ে আমাদের অনুষ্ঠান, গ্রামবাসী বৃন্দের একটা অনুরোধ ছিল আমাদের আগের বছর যেমন আমরা অষ্টম প্রহর করি, যেহেতু আমাদের অষ্টম প্রহর আগেও হয়েছে, আগেও 2 বছর অষ্টম হয়েছে, এবছর আমরা 3 বছর এটা অষ্টম প্রহর এটা 3 বছর হচ্ছে। গ্রামবাসী বৃন্দের একটা অনুরোধ ছিল যেমন অষ্টম প্রহর করা হয় পরের বছর, তাই আমরা এবছর হরিনাম সংকীর্তন ও অষ্টম প্রহর আমরা রেখেছি। আচ্ছা, শুনেছিলাম এখানে বিভিন্ন রকমের অর্কেস্ট্রার নৃত্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়, মোটামুটি এই বছর ওই অনুষ্ঠানগুলো বাদ হয়ে গিয়ে অষ্টম প্রহরটা হয়েছে, তাই তো? হ্যাঁ, যেহেতু একটা খরচ সাপেক্ষ ব্যাপার আছে অনেক, তো সেই খরচটা আমরা অষ্টম প্রহরে আমরা লাগিয়েছি। এমনি সাধারণ অনুষ্ঠান থেকে আপনারা হয়তো লক্ষ্য করবেন, সাধারণ অনুষ্ঠানে থেকে অষ্টম প্রহরের একটা মাহাত্ম্য আলাদা। অষ্টম প্রহরের মানুষ আরও বেশি নাচতে ভালোবাসে, বেশি আনন্দ করতে ভালোবাসে এমনি সাধারণ অনুষ্ঠানের থেকে। একদম, মানে আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে বড় বড় ডিজে সেট আপ নিয়ে এসে সেখানে নাচানাচি হয়, মানে বুঝতেই পারছেন ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে নাচানাচি হয়। এখানে ওইরকম কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু এই অষ্টম প্রহরের মধ্য দিয়ে এই গ্রামের যত মহিলা বলুন, বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা এই মধ্যে কিন্তু অংশ নিতে পারে। কি বলবে এর মধ্যে? মানে আপনারা ক্যামেরা ঘোরালে দেখতেই পাবেন সমস্ত মা বোনেরা উপস্থিত হয়েছেন, মানে উদ্দীপনা এবং উত্তেজনা। মানে অষ্টম প্রহর ছাড়া এই উদ্দীপনা এবং উত্তেজনা এটা পাওয়া যায় না, সাধারণ অনুষ্ঠানে এটা পাওয়া যায় না। আর ডান্স টুপ, হাঙ্গামা বা বিভিন্ন নাচের অনুষ্ঠানে এত আনন্দ পাওয়া যায় না যেটা হরিনাম সংকীর্তনের মাধ্যমে পাওয়া যায়। ওখানে দেখি একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়, তবুও ওটা এন্টারটেনমেন্টের জন্য আমাদের বন্ধু বান্ধবের জন্য রাখতে হয়। কিন্তু এই বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে, মানে অষ্টম প্রহরের মধ্য দিয়েই এই অনুষ্ঠানটা চলতে থাকে। তো আমি এখন যাবো বৌদিদের কাছকে, দেখছি কেমন তারা এনজয় করছে। সবাই দেখছেন মোটামুটি, মানে এখন সবাই মোটামুটি পুরোপুরি একদম এনজয় করেছে, মানে পুরো পাড়া বেরিয়ে এসে কিন্তু এখন এখানে দেখছেন মানে সেবা করতে ব্যস্ত। সবাই লুচি প্রসাদ, কি প্রসাদ খাওয়াচ্ছে এখন? লুচি লুচি। কেমন লাগছে? লুচি আলুর দম খুব সুন্দর। এই বছর হচ্ছে কেমন? খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আপনার নাম কি? প্রিয়াঙ্কা হারা। প্রিয়াঙ্কা ধারা। মোটামুটি দেখছেন মানে এখানেতে সবাই একদম পুরোপুরি জায়গাটা দেখেছি, সবাই পুরোপুরি জায়গাতে এখন লুচি খাওয়াতে ব্যস্ত রয়েছে, কারণ পুরো নগর ভ্রমণ করে এসেছে সবাই। গণেশ পূজা প্রাঙ্গণে আনয়ন রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে পার্বতী বোসপুর গ্রাম থেকে বাদ্য বাজনা সহকারে আমাদের এই গণেশ পূজা প্রাঙ্গণে তিনি আসবেন, তাই সমস্ত মা বোনেরা। তো চলুন আপনাদের দিকে এখন আমি সেই পুজো প্যান্ডেলের সামনে নিয়ে যাচ্ছি। এটা হলো সেই গণেশ পুজোর প্যান্ডেল, মানে গণেশ বাবার পুজো এখানেই হবে। আর এখানে সমস্ত বৌদিমণিরা কিন্তু এখানে সেই গ্রাম পরিক্রমা করে এসে কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছেন, কারণ প্রচুর রোদের জন্য। আর এখানে প্যান্ডেল পুরোপুরি ফিনিশ হয়ে গিয়েছে, আর খালি গণেশ বাবাকে আনতে এখানে বাকি রয়েছে। এটা হলো সেই গণেশ পুজো মন্দির, আর এখানের সেই গণেশ ঠাকুরকে নিয়ে এসে কিন্তু পুজো করা হবে। আর এখানে পাশেই রয়েছে একটা সুন্দর জাগ্রত সেই কালী মায়ের মন্দির, দেখছেন না? এখন কিন্তু পুজো চলছে। আর এখানে মোটামুটি সেই অষ্টপ্রহরের জন্য এখানে ডিজে সেট আপ তো রয়েছে। আর এখানে পুরোপুরি কিন্তু এখন প্যান্ডেল বাঁধার কাজগুলো শুরু হয়ে গেছে, যেহেতু আজ থেকে মানে শুভ সূচনা। যেহেতু এখানে সেই 16/3/2025 অর্থাৎ রবিবার সকালে সেই গণেশ ঠাকুরের পুজো হবে, এখনও কিন্তু সেই ঠাকুরের কমপ্লিট ফিনিশিং বাকি রয়েছে। প্রায় ঠাকুর রেডির মুখেই, দেখতে পাচ্ছেন লাস্ট ফিনিশিং দেওয়া খালি বাকি রয়েছে, তারপরেই প্যান্ডেলেতে কিন্তু এই গণেশ বাবাকে নিয়ে যাওয়া হবে। আর এই গণেশ বাবা তৈরি হচ্ছিল এই অগ্রগামী ক্লাবেরই সামনাসামনি একটি ঠাকুর তৈরির কারখানাতে। এই রবিদাসপুরে অগ্রগামী ক্লাবে
কবে কি অনুষ্ঠান রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। কারণ এখানেতে দেখছেন 15/3/2025 সকালে সেই প্রভাতফেরি ও গ্রাম পরিক্রমা এবং বিকেলে সেই গণেশ পূজা ও সন্ধ্যায় আরতি। 16/3/2025 সকালে গণেশ পূজা ও সন্ধ্যায় আরতি এবং 17/3/2025 সোমবার অর্থাৎ সকালে সেই মহাপ্রভু ও গোপাল জিউর আগমন। সন্ধ্যার হবে ভাগবত পাঠ এবং রাত্রিতে অধিবাস কীর্তন। 18/3/2025 মঙ্গলবার ভোর অখণ্ড হরিনাম ও মহাযজ্ঞের শুভারম্ভ। এই দিন দুপুরে ও রাত্রিতে থাকবে কিন্তু সেই প্রসাদ গ্রহণ, আর সবাই কিন্তু এখানেতে সেই প্রসাদ পাওয়ার জন্য কিন্তু আসতে পারেন। 19/3/2025 বুধবার সকালে থাকবে নাম সমাপন, দুপুরে কুঞ্জবিলাস কীর্তন এবং পরিবেশনায় থাকবেন কিন্তু সেই রসরাজ অসীম কৃষ্ণ দাস, যিনি হাওড়া থেকে কিন্তু আসবেন। আর ওই দিন মধ্যাহ্নে মতলব দুপুরেতে আপনারা পেয়ে যাবেন কিন্তু সেই প্রসাদ, অর্থাৎ ঠাকুরের সেই মধ্যাহ্নের প্রসাদ পেয়ে যাবেন। আর থাকবে কিন্তু সেই দহিমঙ্গল। আর 7ই চৈত্র অর্থাৎ 21/3/2025 শুক্রবার বাদ্য বাজনা সহযোগে গণেশ নিরঞ্জন অর্থাৎ আমাদের গণেশ বাবার বিসর্জন। এইভাবে কিন্তু এই রবিদাসপুর অগ্রগামী তরুণ সংঘের ও গ্রামবাসী বৃন্দদের সেই সহযোগিতায় এই অষ্টমঘরটি আর এখানে যে গণেশ পুজো অনুষ্ঠানে কিন্তু এই মাধ্যমেই সমাপ্ত ঘোষণা করা হবে। আর আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন। আর এখানে আসতে গেলে কিন্তু আপনারা যদি গৌড়া থেকে আসেন তাহলে কিন্তু সেই কংসাবতী নদীর বাঁধ অর্থাৎ রবিদাসপুর আপনারা চলে আসতে পারেন। আর যদি তেমনিঘাট থেকে আসেন তাহলে কিন্তু আপনারা পোল পেরিয়েও সেই রবিদাসপুরেতে আসতে পারেন এখানে প্রসাদ পাওয়ার জন্য, আর এখানে সেই গণেশ বাবার দর্শন করার জন্য ও এখানে কিন্তু সেই হরিনাম সংকীর্তন শোনার জন্য। এছাড়াও এখানে একটি কালী ঠাকুরের মন্দির রয়েছে, আপনারা কালীরও দর্শন করতে পারবেন। মোটামুটি আমরা দেখছেন আবার একবার এসে গেছি। এখানে দেখছেন পুরোপুরি সবাই লুচি প্রসাদ তো মানে গ্রহণ করছে। তো সবাই কাছ থেকে জেনে নেবো এই এখানে মোটামুটি এই যে অনুষ্ঠান চলছে, মানে এতক্ষণ তো নগর ফেরি ঘুরলেন, তো কেমন লাগছে বলুন? ভালো লেগেছে। নাম কি আপনার? শ্রাবন্তী হালদার। শ্রাবন্তী হালদার। বাড়ি? বাড়ি রবিদাসপুর। আর এখানে কি এই বছরই মানে প্রথম হচ্ছে এই অনুষ্ঠানটা? না, হতো আগে হতো। এই অষ্টমঘরটা প্রথম হচ্ছে, সেই জন্যই এত উৎসাহ, তাই তো? কেন বলবে না, লজ্জা লাগছে? আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন খাচ্ছে তো, মানে অসুবিধা হচ্ছে, মুখেটা শেষ করে স্নেহা পাত্র। স্নেহা পাত্র। এই যে কেমন লাগছে বলো? খুব ভালো। খুব ভালো লাগছে। মানে এই যে পাড়ার দাদা ভাইরা মিলে সবাই মিলে এই যে এটা আমার মামা বাড়ি। মামা বাড়ি? আচ্ছা, মোটামুটি মামা দাদুরা মিলে সবাই মিলে এই আয়োজন করেছে, মানে খুবই ভালো লাগছে তো? খুবই। ঠিক আছে। তো এই রবিদাসপুরের অগ্রগামী যে ক্লাবের পরিচালনায় আজকে মানে শুভ সূচনা হয়েছে অষ্টম প্রহরাতের। আর কালকে রয়েছে কিন্তু সেই গণেশ পুজো উৎসব থেকে শুরু হবে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এই 5 দিন চলবে। আর এখানে থাকবে সেই প্রসাদ গ্রহণের অনুষ্ঠান অর্থাৎ নরনারায়ণ সেবা। তো আপনারাও কিন্তু এখানেতে অবশ্যই আসতে পারেন। এতক্ষণ আপনারা দেখলেন এখানের এই অগ্রগামী ক্লাবের মানে রবিদাসপুরে উদ্যোগে সেই অষ্টম প্রহর অনুষ্ঠানটি। আর এখানের সমস্ত যে দর্শকবৃন্দ রয়েছে সবাইয়ের কীরকম কী কৌতূহল রয়েছে পুরোপুরি ভিডিওটা। তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ ভিডিওর সাথে।